যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার 2 শিক্ষার্থীকে হত্যার অভিযোগে মূল অভিযুক্ত হিশাম আবু ঘারবিয়াকে জামিনবিহীনভাবে আটক রাখার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ফ্লোরিডার টেম্পা এলাকার একটি আদালতে সংক্ষিপ্ত শুনানির সময় হিলসবোরো কাউন্টির বিচারক লোগান মার্ফি হিশামকে কোনো সাক্ষী বা নিহতদের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করতে না দেওয়ার নির্দেশ দেন। 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টিকে হত্যার ঘটনায় সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি সোয়াট টিম হিশামকে গ্রেফতার করে। আদালতের নথি অনুযায়ী আবু ঘারবিয়ার বিরুদ্ধে অস্ত্রসহ প্রথম ডিগ্রি হত্যার 2 অভিযোগসহ অন্যান্য অভিযোগও রয়েছে। দোষী সাব্যস্ত হলে আবু ঘারবিয়ার মৃত্যুদণ্ড হতে পারে। যদিও প্রসিকিউটররা এখনও জানায়নি তারা মৃত্যুদণ্ড চাইবেন কিনা। শুনানির সময় আবু ঘারবিয়া আদালতে উপস্থিত ছিলেন না। সরকারি আইনজীবী জেনিফার স্প্রাডলি গত সোমবার বলেন, তার দপ্তর এ বিষয়ে কোনো মন্তব্য করবে না। এক আত্মীয় জানিয়েছেন, বাংলাদেশের 27 বছর বয়সী পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি গত 16 এপ্রিল নিখোঁজ হওয়ার আগে বিয়ের কথা ভাবছিলেন। লিমনকে শেষবার ক্যাম্পাসের বাইরে একটি ভবনে দেখা গিয়েছিল। সেখানে তিনি আবু ঘারবিয়া এবং আরেকজন রুমমেটের সঙ্গে একটি অ্যাপার্টমেন্টে থাকতেন। গোয়েন্দারা সেলফোনের অবস্থান ও লাইসেন্স প্লেট রিডারের ডেটা ব্যবহার করে আবু ঘারবিয়ার গাড়ি ও লিমনের ফোন ট্র্যাক করে সেই সেতু পর্যন্ত পৌঁছান, যেখানে শুক্রবার সকালে লিমনের মৃতদেহ পাওয়া যায়। প্রসিকিউটরদের দাখিল করা একটি প্রতিবেদন অনুসারে লিমনের শরীরে অসংখ্য ছুরির আঘাতের চিহ্ন এবং তাকে বাঁধা অবস্থায় দেখা যায়। এদিকে ডেপুটিরা বৃষ্টির সন্ধান চালিয়ে যাচ্ছিলেন। রোববার শেরিফের কার্যালয় থেকে জানানো হয়, সেতুর কাছে জলাশয়ে একটি মৃতদেহ পাওয়া গেছে, কিন্তু মৃতদেহটি শনাক্ত করা যায়নি। ডেস্ক রিপোর্ট, সমকাল।